वसल्लिम वबारिक अलैहि। सम्मानित मुसल्लियान किराम, कुरान तेलावतेर शुरूते आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम पाठ करे कुरान तेलावत शुरू करते अल्लाह निर्देश दिच्छेन सूरतुन नाहलेर 98, 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলার এই নির্দেশনা রয়েছে। শয়তান মস্ত বড় দুশমন, ভয়ঙ্কর দুশমন। আমরা দেখি না, আমার পাশে শয়তান আছে কি নাই, শয়তান আমাকে ধোঁকা বা প্রতারণা করছে কি করছে না, আমি বুঝতে পারি না, কারণ আমি শয়তানকে দেখি না। ইন্নাহু হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার চেলা চামুন্ডরা আমাদেরকে দেখছে, আমরা তাদেরকে দেখি না। এই কঠিন মারাত্মক ভয়ঙ্কর দুশমন থেকে আল্লাহ যদি আশ্রয় না দেন, আশ্রয়ের কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় নিতে বলা হয়েছে। আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা রাখে, আল্লাহ তাদেরকে আশ্রয় দিবেন এবং শয়তান লাইসা লাহু সুলতান, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আল্লাহ যেন ঈমানদার, আল্লাহর প্রতি ভরসাকারী বান্দা হিসাবে আমাদের কবুল করেন। শয়তানের পরিচিতি আলোচনা চলছিল। শয়তান আমাদের আদি দুশমন। আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টির আগে থেকে শয়তান আমাদের দুশমন। হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করে খেলাফত দান করবেন, ওই সময় শয়তান উপস্থিত। এই প্রতারক, এই দুষ্ট সেখানে বসেও প্রতারণা করছে, চক্রান্তর জাল বিছাচ্ছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার খলিফা না বানিয়ে হযরত আদমকে কেন খলিফা বানালেন? ফেরেশতারা রাত দিন ইবাদত করে, এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য আল্লাহর নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এক পলকের জন্য আল্লাহর নির্দেশ তারা লঙ্ঘন করে না। আল্লাহ যা করতে বলেছেন তারা করেই যাচ্ছেন। কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে তার খলিফা বানাচ্ছেন না, মানুষকে খলিফা বানাচ্ছেন, আদমকে খলিফা বানাচ্ছেন। ফেরেশতারা যখন বিষয়টা জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কথায় উত্তর না দিয়ে কাজে প্রমাণ করতে চাইলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। পৃথিবীতে আল্লাহর খলিফা হতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর খেলাফত কায়েম করতে হলে যে যে নির্দেশনাগুলো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং ফেরেশতাদের উদ্দেশ্যে সমস্ত নির্দেশনাগুলো তুলে ধরলেন। এইভাবে এইভাবে করতে হবে, চলতে হবে। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে আলোচনাটা এইখানে স্থগিত রেখে আমি এই জায়গার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমি বলছিলাম সর্বপ্রথম মাদ্রাসা আল্লাহ করলেন এবং আল্লাহই শিক্ষক, আর হযরত আদম ছাত্র, ফেরেশতারা ছাত্র। সেই মাদ্রাসা ছিল জান্নাতে। কোথায়? হযরত আদমের সৃষ্টির পরপর আল্লাহ তাআলা মাদ্রাসা কায়েম করলেন। শিক্ষককে শুধু হযরত আদমের শিক্ষক আল্লাহ নন, সমস্ত নবীদের শিক্ষক হলেন কে? জোরে বলেন। নবীরা কোনো সাধারণ মানুষ, কোনো উস্তাদের কাছে পড়াশোনা করেন না। নবীরা সবসময় কার কাছ থেকে শিখেন? জোরে বলেন আল্লাহর। আমাদের নবীজি এত বড় জ্ঞানী। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নিজে বলছেন আগেকার, পূর্বেকার এবং পরের যত ইলম আছে, মানুষের যত জ্ঞান গরিমা, এই পৃথিবীতে যত কিছু আসবে, যত কিছু গেছে, সব ইলম আর জ্ঞান আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আল্লাহ রাসূল বলেন আমার শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ স্বয়ং আমাকে শিখিয়েছেন এবং সর্বোত্তম বিষয়গুলো আল্লাহ আমাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এবং আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আদব, শিষ্টাচার শিখিয়েছেন এবং সর্বোত্তম আখলাক, চরিত্র আর শিষ্টাচার আমাকে কে শিখিয়েছেন? জোরে বলেন আল্লাহ। নবীদের শিক্ষক আল্লাহ। হযরত আদমকে আল্লাহ তালিম দিচ্ছেন, শিখাচ্ছেন জান্নাতে। মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আল্লাহ। এই জন্য মাদ্রাসার বিরোধিতা করা যায় না। মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়াইলে মস্ত বড় গুনাহ, মস্ত বড় অন্যায় হয়ে যায়। আল্লাহ যেমন জান্নাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, সমস্ত নবী পৃথিবীতে আল্লাহ থেকে শেখা বিষয়গুলো উম্মতকে শেখানোর জন্য মাদ্রাসা করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন থেকে ওহী নাজিল হওয়া শুরু হলো, এই ওহী উম্মতকে শেখানোর জন্য মক্কায় তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, দারুল আরকাম মাদ্রাসা। কি নাম? আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন, রসুলের সাথে সাথে মাদ্রাসাও মদিনায় চলে যায়। বিশ্বনবী মদিনায় মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে আল্লাহর রসুল মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সুফফা। কি নাম? সুফফা মাদ্রাসা। নবী যেখানে মাদ্রাসা সেখানে। নবী থাকবেন মাদ্রাসা থাকবে না, হতেই পারে না। নবীর সাথে আসমানি ইলম আছে, ওই আসমানি ইলম উম্মতকে শেখানো এটা নবীর দায়িত্ব। আলেম থাকবে মাদ্রাসা থাকবে না, এটা হয় না। আলেমের মধ্যে নবীর ইলম আছে, এই জন্য আলেম মাদ্রাসা ছাড়া থাকতে পারে না। এই যে তাফসীর মাহফিল, এটা সাপ্তাহিক মাদ্রাসা। মাদ্রাসার নাম দেন বা না দেন, এটা কিন্তু একই পড়া। যেই পড়াটা মাদ্রাসায় পড়ানো হয় প্রতিদিন, ওই সিলেবাস, ওই এটা আপনাদের সামনে সপ্তাহে একদিন করা হয় এবং সহজ বুদ্ধভাবে আপনারা বুঝেন, এই আঙ্গিকে সহজ করে তুলে ধরা হয়। মাদ্রাসায় যখন আমরা এই পড়াগুলো পড়াই, মাদ্রাসার ছাত্রদের উপযোগী করে তখন তাদেরকে বুঝাই। একই পড়া, একই পাঠ্যসূচি, কোনো বেশ কম নাই। এটাও একটা মাদ্রাসা, সাপ্তাহিক মাদ্রাসা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মদিনার মাদ্রাসা, মাদ্রাসাতুস সুফফায় আবাসিক ছাত্র ছিল, অনাবাসিক ছাত্র ছিল। মাদ্রাসাতুস সুফফার
আবাসিক ছাত্র গরিবরা ছিলেন, যারা বাহিরে কোনো কাজ কাম করতো না, পেটে পাথর ভেঙে মাদ্রাসায় পড়ে থাকতো। কোনো খাবারের ব্যবস্থা হলে খেতেন, খাবারের ব্যবস্থা না থাকলে উপোস থেকে পেটে পাথর বেঁধে সেখানে পড়ে থাকতেন। আল্লাহু আকবার। আমার সামনে বুখারী শরীফ আছে, বুখারী শরীফ ইলম অধ্যায় পৃষ্ঠা নম্বর 22 আমার সামনে রয়েছে। সুফা মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ শিক্ষার্থী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কি নাম জোরে বলেন? আবু হুরায়রাকে চিনে না পৃথিবীতে এমন মানুষ নাই, ঠিক কিনা? আবু হুরায়রা, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর। কি নাম? আব্দুর রহমান ইবনে সাখর। সেই নাম বললে একজনও চিনবে না। আবু হুরায়রা বললে সবাই চিনে, কারণ নবীজি তাকে একদিন আবু হুরায়রা বলছেন, বাস ওই নাম কিয়ামত পর্যন্তের জন্য কবুল হয়ে গেছে। আহা, কিতাবে লেখা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল ভালোবাসতেন। একদিন হাতের আস্তিনের ভিতরে একটা বিড়াল নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসছে। হঠাৎ করে আস্তিন ফাঁকা করে বিড়াল বাইরে দিছে দৌড়। দেখছেন এরকম অবস্থা? মাঝখানে যদি বিড়াল দৌড় দেয় সবাই চমকে উঠবে যে কি রে, বিড়াল আসলো কোত্থেকে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কোথায় ছিল এতক্ষণ? আবু হুরায়রা মাথা নিচু করে লাজুক স্বরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার হাতের ভিতরে ছিল। রাসূলুল্লাহ তাকে আদর করে নাম দিলেন ইয়া আবা হিররা, ও বিড়ালের বাপ। বাস নবীজির পবিত্র জবান থেকে এই নাম বের হলো, জমিন আসমানে এই নাম কিয়ামত পর্যন্তের জন্য কবুল হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সুফা মাদ্রাসার ছাত্র ছিলেন, সার্বক্ষণিক ছাত্র। একটা মুহূর্তের জন্য তিনি নবীর দরবার ছেড়ে বের হতেন না। বুখারী শরীফের ইলম অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খুব বেশি পরিমাণে তিনি হাদিস বর্ণনা করতেন। 5000-এর বেশি সংখ্যক হাদিস হযরত আবু হুরায়রার বর্ণনা। এত বিশাল সংখ্যায় হাদিস তিনি কেমনে মুখস্থ করলেন? এত 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 হাদিস তিনি কেমনে মুখস্থ করে ফেললেন? তিনি বলছেন যে আল্লাহর 2টা আয়াত আছে কিতাবে, কোরআনে। এই 2টা আয়াত না থাকলে আমি এত হাদিস বলতাম না। আমি দেখি কেউ বলে না, কেউ জানে না, আমি জানি। আমি যে মুখস্থ করেছি আমার জানা আছে। আমি যদি না বলি তাহলে আমি আবু হুরায়রা কবরে চলে যাব, হাদিসগুলো আমার সাথে মাটির নিচে চলে যাবে। এই জন্য আমি না বলে পারলাম না, আমি সব বললাম, আর সংখ্যায় অনেক বেশি হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াতের কারণে তিনি হাদিসগুলো রাখতে পারলেন না, বলতে হলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা নাজিল হলো সেটা যদি কেউ জেনে বুঝে লুকিয়ে রাখে, জেনে বুঝে গোপন রাখে, প্রকাশ না করে, তাহলে তার মস্ত বড় সাজা। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ লানত, সমস্ত ফেরেশতা, সমস্ত মানবতার লানত তার উপরে। আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিষয়, এটা সবার অধিকার। এলেম কারো বাবার না। দেশটা কি কারো বাবার? বেশি দিন থাকতে পারে নাই, ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, ইলম, কোরআন, সুন্নাহ এটা কারো না, এটা সবার। নবী যেমন সবার,
নবীর ইলম সবার, নবীর ইলমের ধারক বাহক যিনি হবেন তিনি সবার। গোপন রাখতে পারবেন না, অবশ্যই প্রকাশ করতে হবে। হক আসমানি ফায়সালা শোনাতেই হবে, না হয় আল্লাহর লানত, সমস্ত লানতকারীদের লানত তার উপরে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা বলেন, এই আয়াত নাযিল হওয়ার কারণে আমি আমার যত হাদিস ছিল আমার ভান্ডারে সব আমি প্রকাশ করে দিলাম। আর এত হাদিস আমি কেমনে শিখলাম? কানা ইয়াশগালুহুমুস সাফাক ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিন কানা ইয়াশগালুহুমুস সাফাক বিল আসওয়াক। মদিনায় হিজরত করে মুহাজিররা আসলেন, আনসাররা হলো আগের। যারা মুহাজির মদিনায় আসলেন তাদের পেশা ছিল ব্যবসা। তারা তো জায়গা জমিন সব ছেড়ে আসছে, তাদের সাথে তো আর জমিন নাই। মুহাজিরদের পেশা কি ছিল? জোরে বলেন। ব্যবসা করতেন মুহাজিররা। ওয়া ইন্না ইখওয়ানানা মিনাল আনসারি কানা ইয়াশগালুহুমুল আমালু ফি আমওয়ালিহিম। আর আনসারদের পেশা ছিল, তারা যেহেতু সেখানকার জমিনের মালিক, খেজুর বাগান, চাষাবাদ, ফল ফসলের আবাদ, কৃষিকাজ, এটা তাদের পেশা ছিল। তাহলে মুহাজিরদেরও ব্যস্ততা ছিল, বাজারে যাইতে হইতো, পরিবার চালাতে হবে, হালাল রোজগার করতে হবে। আনসারদের পেশা ছিল ক্ষেত খামারে কাজ করা, খেজুর বাগানে কাজ করা, চাষাবাদ করা, ফল ফসল আবাদ করা, তারা সেই কাজে ব্যস্ত। হযরত আবু হুরায়রা বলেন, ওয়া ইন্না আবা হুরায়রাতা কানা ইয়ালজামু রাসূলুল্লাহ। আবু হুরায়রা না ব্যবসা, না আবু হুরায়রার কোনো জমি জারাত কিচ্ছু নাই। আবু হুরায়রা সারা রাত দিন রাসূলুল্লাহর সাথে লেগে থাকতো। আল্লাহু আকবার। আবাসিক ছাত্র। কি ছাত্র? কেমন ছাত্র? কানা ইয়ালজামু রাসূলুল্লাহি বিশাবঈ বাতনিহি। পেট চুক্তি, খানা আসছে খেয়ে নিছে, খানা নাই উপোস। বিশাবঈ বাতনিহি, কোনো গ্যারান্টি নাই আজকে খাবার আসবে না খাবার আসবে না, কোনো চিন্তা নাই। মাদ্রাসার তালেবে ইলম এরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। খবরদার মাদ্রাসার তালেবে ইলমদেরকে ছোট করে দেখবেন না। মাদ্রাসার তালেবে ইলমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যদি করেন, আপনার কিন্তু খবর হয়ে যাবে, আল্লাহর পাকড়াওতে এসে যাবেন। আপনি কে? কে আপনি? আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, একটা তো নিজের পেটের একটা ধান্দা রাখছেন। ও সব ধান্দা বাদ দিয়ে ও সারাদিন কোরআন নিয়ে আসে, সারাদিন হাদিস নিয়ে আসে, সারা রাত দিন সে সেখানে পড়ে আছে। কোথায় আপনি আর কোথায় সে? তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার পরিণতি ভালো হবে না। এই জন্য আমি গত সপ্তাহে বলেছিলাম, কিছু লোক নতুন করে বের হয়েছে, এরা মাদ্রাসার তালেবে ইলমদেরকে গাল দেয়, উলামায়ে কেরামকে গাল দেয় যে এরা যাকাত খেয়েছে। দেয় কি দেয় না? যাকাত কি হালাল না হারাম? জোরে বলেন। এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত একটা ইবাদত। যে ব্যক্তি যাকাত দিবে সে যেমন ইবাদতটা পালন করছে সে সওয়াব পাবে। গরিব আল্লাহর বান্দা যে যাকাতের উপযুক্ত সে গ্রহণ করেও আল্লাহর কসম সওয়াব লাভ করবে। যদি সারা বাংলাদেশের গরিবরা বলে আমরা যাকাত নিব না, ধনীদের অবস্থা খারাপ হয়ে যাবে। ধনীরা এই দেশ ছেড়ে যেখানে যাকাত গ্রহণ করে সেখানে গিয়ে কানে ধরে যাকাত আদায় করে ফরজ ইবাদত পালন করতেই হবে, কোনো উপায় নাই। পরিষ্কার কথা, যাকাত গ্রহণ করা মানে ছোট হয়ে যাওয়া নয়। আপনি যাকাত গ্রহণকারীকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনি শুনে রাখুন
আপনার পরবর্তী প্রজন্ম পথে বসে হাত পেতে মানুষের যাকাত ভিক্ষা করবে। সাবধান, আজকের ধনী কালকের ভিখারি। ঠিক কি ঠিক না? এই জন্য কবি বলেন, নদীর এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। তালেব ইলমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যাকাত খায় কেন? আলেমদেরকে খোটা দিচ্ছেন, আমাদের যাকাতের পয়সায় মাদ্রাসা চলে। আপনার যাকাত দাতার থেকে কান ধরে নামাইয়া যাকাত গ্রহীতা বানায় দিতে আল্লাহর সময় লাগবে না। হযরত আবু হুরায়রা মাদ্রাসার ছাত্র, আবাসিক ছাত্র। তিনি ব্যবসাও করেন না। মক্কার মুহাজিররা ব্যবসায়ী ছিলেন পেশায়। তিনি ক্ষেত খামার চাষাবাদ করেন না। মদিনার আনসারীরা চাষাবাদ করতেন। তিনি কিভাবে চলতেন? তিনি বলেন, ওয়া ইন্না আবা হুরায়রাতা কানা ইয়ালজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাবঈ বাতানিহি। আবু হুরায়রার কোনো পেশা ছিল না। আবু হুরায়রার কামাই রোজগারের কোনো ব্যবস্থা ছিল না। আবু হুরায়রা বিশ্বনবীর সাথে পড়ে থাকতো, পেট চুক্তি। খাবার আসলে খাইতো, খাবার নাই উপোস থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রার মতো মানুষ ছিল বলে হাদিসের হেফাজত হয়েছে। এখনো আবু হুরায়রার অনুসারীরা আছে বিদায় লক্ষ লক্ষ হাফেজের দেশ বাংলাদেশ। আরে গত পরশু দিনও কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার সন্তান 1 নম্বর হয়েছে। বাংলাদেশের 1 টাকাও বাজেট নাই হাফেজদের জন্য। আছে খেলোয়াড়দের জন্য বাজেট। পুরুষরা তো ল্যাংটা করাইছে, বেডিগরও ল্যাংটা করাইছে, বেডিগরে খেলোয়াড় বানাইছে। যারা মহিলাদের খেলা দেখতে যায়, ওরা খেলা দেখতে যায় না, অন্য কিছু দেখতে যায়। এই সব লানত, আল্লাহর লানত, সব লানত আয়োজকদের মাথার উপর বর্তাবে। তোমাদের কোরআনের পাখিদের পিছনে খরচ করার জন্য রাষ্ট্রের 1 টাকাও নাই, আর ওই মহিলা খেলোয়াড়দের পিছনে খরচ করার জন্য কোটি কোটি টাকা। যেই প্রতিষ্ঠানগুলোতে যাকাত দেন, এই প্রতিষ্ঠানের সোনার সন্তানরা লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে সম্মানিত করেছে। কথা ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফা মাদ্রাসার আবাসিক ছাত্র, অনাবাসিক ছাত্র ছিলেন হযরত ওমর। হযরত ওমরের মতো মানুষ অনাবাসিক ছাত্র, আবাসিক না। কেমন ছাত্র? জোরে বলেন। বুখারীতে ইলম অধ্যায় আছে। হযরত ওমর বলেন, আমি আর আমার এক আনসারি ভাই পশুপালনের ব্যবসা করতাম, পশুপালন। দুজনের মধ্যে কথা হলো, চুক্তি হলো, একদিন তুমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত থাকবা, সেদিন আমি পশু নিয়ে থাকবো, চড়াবো। আরেকদিন আমি রাসূলুল্লাহর দরবারে থাকবো, তুমি সেই দিন ছাগল চড়াইবা। যেদিন আমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত থাকবো রাতের বেলায়, সারাদিন আল্লাহর রাসূলের কি কি শুনলাম সব তোমারে শুনাইবো। আর যেদিন আমি চড়ানিতে থাকবো, তুমি রাসূলুল্লাহর দরবারে থাকবা, রাতের বেলায় যা দিনের বেলায় যা তুমি শুনেছ, যা রাসূলুল্লাহর কাছে তুমি পেয়েছ, সব আমারে রাতে শুনাইবা। আল্লাহু আকবার। ওমরে ফারুক অনাবাসিক ছাত্র। আল্লাহু আকবার। মাদ্রাসার পাশে থাকবো, আছি ইনশাআল্লাহ। আমরাও ছাত্র, ছাত্র কিনা? আমরা সাপ্তাহিক তাফসীরের ছাত্র। নিজেকে মাদ্রাসার ছাত্র মনে করব, তাহলে মাদ্রাসার সাথে মহাব্বত বাড়বে ইনশাআল্লাহ। আমরা সবাই ছাত্র তো।
আল্লাহর লানত থেকে বাঁচার জন্য ছাত্র হওয়া দরকার, মাদ্রাসার তালেবেল উলুম হওয়া দরকার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, গোটা দুনিয়া লানতে ভরা, দুনিয়ার ভিতরে যা আছে সব আল্লাহর লানত। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর লানতের বাহিরে হইল শুধুমাত্র আল্লাহর জিকির। জিকিরের সাথে যারা জড়িত, 24 ঘন্টা যারা জিকির করে তারা আল্লাহর লানতের বাহিরে। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, জিকির এবং জিকিরের সাথে যারা সম্পৃক্ত তারা আল্লাহর লানতের বাহিরে। আও আলিমান, এবং পৃথিবীতে যারা আলেম আছে তারা আল্লাহর লানতের বাহিরে। আও মুতাআল্লিমান, অথবা পৃথিবীতে যারা ইলমের ছাত্র আছে তারা লানতের বাহিরে। আর না হয় আদ-দুনিয়া কুল্লুহা মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়ার সব লানত আর লানতের ভিতরে আছে। আপনি লানত থেকে বাঁচতে চান, তালেবুল ইলম হয়ে যান। তাফসিরে আসি, এই কোরআন শিক্ষার দরস, এই কোরআন শিক্ষার সবক আর ক্লাসের আমি একজন গর্বিত ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। লানত থেকে বেঁচে যাবেন। মাদ্রাসাকে কটাক্ষ করলে, মাদ্রাসার আলেম নবীর ওয়ারিস তালেবুল ইলমদেরকে কটাক্ষ করলে ঈমান নিয়ে টান পড়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাকাত খাইতেন না। নবীদের জন্য আল্লাহ যাকাত খাওয়া নিষেধ করেছেন। এই ছাড়া উম্মতের সকল গরিব যাকাতের হকদার। কেউ যাকাত গ্রহণ করে সে গরিব, তার জন্য হালাল, তার জন্য যেটা হালাল সে সেটা গ্রহণ করছে। আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আপনি হালালকে তুচ্ছ করা। যেই ব্যক্তি হালালকে তুচ্ছ করবে বা হারাম মনে করবে তার ঈমান নিয়ে টানাটানি লাগে যাবে। বিশ্বনবী যাকাত খান না। বিশ্বনবীর আশেপাশের আবু হুরায়রা, তার সাথী সঙ্গীরা সবাই যাকাত খায়। ঘটনা বলতাম, সময় নাই। সম্মানিত উপস্থিতি, এখান থেকে গিয়ে চকবাজার শানে রিসালাত সম্মেলনে আলোচনা করতে হবে। সেখান থেকে গিয়ে সানার পাড় নারায়ণগঞ্জ পড়েছে, সাইনবোর্ডের পরে চিটাং রোডের আশেপাশে সানার পাড়ে আবার মাহফিল আছে। আজকে এই পর্যন্তই থাক, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে থাকবো, মাদ্রাসায় যাকাত দিব, জোরে বলেন দিব ইনশাআল্লাহ। আমাদের যাকাত মাদ্রাসায় যদি যায় ডবল সওয়াব হবে। যাকাত মাদ্রাসার বাইরে দিলে সিঙ্গেল সওয়াব, যারে দিলেন সে খেয়ে ফেললো সওয়াব। মাদ্রাসায় দিলে এক তো হলো উপযুক্ত ব্যক্তির হাতে দিছেন সওয়াব, দ্বিতীয় হইল আপনার যাকাতের অর্থের মাধ্যমে হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, আসমানি ইলমের প্রতিষ্ঠান জিন্দা হচ্ছে। এই জন্য আপনি আলাদা পুরস্কার আর সওয়াব পাবেন। তুচ্ছ তাচ্ছিল্য তো করবই না, বরং নিজে সৌভাগ্য মনে করবো ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ যেন আলেম ওলামাদেরকে মহাব্বত করার তৌফিক দেন, মাদ্রাসাগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।